একজন মা কাঁদো কাঁদো হয়ে ফোন করে বলছে আমার স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে আপনার ওয়াজ শুনে। বলছি যে আমার স্বামী আপনাকে খুব ভক্ত, খুব আপনার জলসা শোনে, আর কোনো কাউরির জলসা শোনে না। তো হচ্ছে কিনা উনি হঠাৎ আগে খুব দারু টারু খেত, খেয়ে নেশা ভান করতো, করতে করতে মদ খেত। আপনাকে ভক্ত, কিন্তু খালি নামাজ পড়বো আর যেটুকুনি টাইম আর দিন 24 ঘন্টা আপনার জলসা শুনবে, মানে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে। আর বলছে আমার বাড়িতে কাউকে থাকতে হবে না। আর এই সমস্ত তথ্য যুক্তি ওয়াজগুলো শুনে অনেক মানুষই আমাকে বলে হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়ে গেছি, আপনার কথা শুনে আমি দাঁড়িওয়ালা হয়ে গেছি, আপনার কথা শুনে আমি নেশা মুক্ত জীবন যাপন করছি। আমার তখন মনে হয় ওয়াজ করা আমার সার্থক, আল্লাহ যেন জাযা বদলা আমাকেও কিছুটা দেন। আজকে একজন মা ফোন করেছে আমাকে, একজন মা কাঁদো কাঁদো হয়ে ফোন করে বলছে আমার স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে আপনার ওয়াজ শুনে। দেখবেন রেকর্ডিংটা আমার কাছে আছে, একজন মায়ের গলায় আওয়াজ, আপনি শুনলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? অনেক দূর থেকে বলছি, নদিয়া থেকে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু খুব আপনি কেউ তোমাকে বলেছিল? আমি তোমার নাম্বার ইউটিউব থেকে বার করলাম, তা হয়তো পাইনি, হয়তো ক্যামেরাম্যানের নাম্বার পেয়েছিলাম, ওনার সঙ্গে নাম্বারটা নিলাম। বোঝা যাচ্ছে তো? বল। হ্যাঁ, বলছি যে আমার স্বামী আপনাকে খুব ভক্ত, খুব আপনার জলসা শোনে, আর কোনো কাউরির জলসা শোনে না। তো হচ্ছে কিনা উনি হঠাৎ আগে খুব দারু টারু খেত, খেয়ে নেশা ভান করতো, করতে করতে মদ খেত। এখন মানে ঠিক হয়ে গেছে আপনার জলসা শোনার পর, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, আপনাকে ভক্ত, কিন্তু খালি নামাজ পড়বো আর যেটুকুনি টাইম আর দিন 24 ঘন্টা আপনার জলসা শুনবে। তো হচ্ছে জলসা শুনবি, তাতে আমরা বিরক্ত নাই, কিন্তু ঘুমের টাইমটা ঘুমাইছি না, দিয়ে পাগলা হয়ে যাওয়ার মতো হয়েছে। বাড়িতে কাউকে দাঁড়াইতে দিচ্ছি না, কাপড় চুপুর মানে থালা ঘটি যা। অনেকক্ষণ কথা বলেছে আমার সঙ্গে, পুরোটাই শোনালে সময় লাগবে, পুরোটাই শোনাচ্ছি না আমি। যে কথাটা আমাকে বললেন ওই মা, আপনার ওয়াজ শুনে আমার স্বামী মানে দুনিয়াদারি সব ভুলে গেছে, নিজের জামা কাপড় পর্যন্ত সব বলছে যে আমার লাগবে না, আমার একটা জামা, একটা লুঙ্গি, একটা পোশাক, এই পরে আমি দিন কাটিয়ে দেবো। তার মানে কি, মানে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে। আর বলছে আমার বাড়িতে কাউকে থাকতে হবে না, মানে বউকেও পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি, তুমি ওখানে গিয়ে থাকতে যাও, আমার কাছে থাকতে হবে না। এতটাই আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে, সারা রাত বলছে মসজিদে ইবাদত করে কাটাচ্ছে, ফাঁকা যখন পাই আমার ওয়াজ শোনে, আর পেচ্ছাপ পায়খানা করলি সঙ্গে সঙ্গে অজু করে থাকে, বেনামাজ বেওজুতে থাকে না। মানে আমি যতটুকু বুঝলাম, মানে ফানা ফিল্লার একটা যে স্টেজ আছে, আমি বলছি না যে সে জায়গায় পৌঁছে গেছে, কিন্তু লক্ষ্য নজরটা অনেকটা সেই দিকে চলে গেছে। ওই মা আফসোস করে বলছে হুজুর আমাদেরকেও বাড়িতে আর কাউকে থাকতে দিচ্ছে না, বলছে যা তোমরা দেখে নাও, আমি আমার দেখে নিয়েছি। আমি মুশকিলের ব্যাপার, এতে তো সংসার ধর্ম আছে নাকি? হ্যাঁ, সংসার ধর্ম আছে। আমি বললাম আমাকে ফোন করাবেন, আমি ফোনে কথা বলবো। তো বড় ভালো লাগে যখন মানুষ হেদায়েত হয় ওয়াজ শুনে। মানুষটা মাতাল ছিল, আপনারা বুঝতে পারছেন। ওর স্ত্রী বললেন যে আমার স্বামী মদ পান করতো, বললো না, মদ পান করতো, বড় ধরনের মাতাল ছিল, কোনোদিন নামাজ কালাম কিছু করতো না, মদ পর্যন্ত ছেড়ে দিয়েছে। চিন্তা করতে পারেন আল্লাহ কাকে কিভাবে হেদায়েত করেন। ভাইরা আমার, তা আমি এই সমস্ত উদাহরণগুলো এই জন্যে ব্যবহার করি যে এই উদাহরণগুলো শুনলে মানুষ অন্তত একটু চেক হতে পারে। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এ দুনিয়াটা হলো পান্থশালা, এ দুনিয়াটা হলো প্রতীক্ষালয়, এ দুনিয়াটা হলো ওয়েটিং রুম। এখানে আমরা অপেক্ষা করছি, এই অপেক্ষার সময় যখন শেষ হবে, ট্রেন যখন লেগে যাবে, আপনি প্যাসেঞ্জার, আপনাকে ট্রেনে উঠতে হবে। টিকিটটা কাটা হয়ে গেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে। এ দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। আপনি শুধু ওয়েট করছেন, অপেক্ষা করছেন। সময় যখন হয়ে যাবে, স্ট্যান্ডে বাস তখন এসে যাবে, আপনাকে বাসে তুলে নিয়ে চলে যাওয়া হবে। আপনার গন্তব্যস্থল হয় জান্নাত, না হলে গন্তব্যস্থল হবে জাহান্নাম। হে তরুণ যুবকেরা, টিকিটটা আপনার কাটা হয়েছে, শুধু কেবলমাত্র কনফার্ম হতে বাকি আছে। এই কথাটা যদি আমরা বুঝি, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে। এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য স্বল্প দিনের, আর আখিরাতটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, এবং সেটাই উত্তম জায়গা। এটা যদি আমরা সহজে বুঝে যাই, আমাদের জীবনটা ধন্য হবে, আমরা সিরাতুল মুস্তাকিম পথের পথিক হতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 60 বছর 70 বছর 80 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা চিনতে পারলো না। 60 বছর 70 বছর 80 বছর ধরে ওয়াজ শুনছেন, এখনো নামাজটা পড়লো না, এখনো পাক না পাক কাকে বলে জানে না, গোসলের ফরজ কিভাবে গোসল করতে হয় সে জানে না, ওজুর ফরজ কটা সেটা সে জানে না, সূরা 2-4টে মুখস্থ নাই, এখনো পেচ্ছাপ করে পবিত্র হতে হয় জানে না। হে তরুণ যুবকেরা, শুধু দুনিয়াদারিটা বুঝলো, মনে মনে করে দুনিয়াতে এসেছি আরামায়েশ করতে। না না ও বান্দা, শুনে রেখে দাও, এই যে হাওয়া বাতাস তুমি গ্রহণ করছো, এই যে হাওয়া বাতাস, বিজ্ঞানকে জিজ্ঞাসা করো আমরা যেটা গ্রহণ করছি এর নাম কি? বাতাস থেকে যেটা আমরা গ্রহণ করছি এর নাম কি? বিজ্ঞান আপনাকে বলবে তুমি অক্সিজেন গ্রহণ করছো। আর বান্দা তুমি কোনটা ছাড়ছো? বিজ্ঞান বলবে কার্বন ডাই অক্সাইড ছাড়ছো। এই অক্সিজেন কিভাবে তৈরি হচ্ছে? বিজ্ঞান বলছে গাছের পাতায় তৈরি হচ্ছে। আপনি জিজ্ঞাসা করছেন এর নাম কি? বিজ্ঞান বলছে এর নাম হলো সালোক সংশ্লেষ পদ্ধতি। গাছের পাতায় বা আমার তৈরি হচ্ছে খাদ্য, গাছ খাদ্য তৈরি করে ভাই আমার আপনার জন্য অক্সিজেন ছাড়ছেন, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছেন, আর সেই অক্সিজেন আপনি গ্রহণ করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন এ বায়ুতে অক্সিজেন এটা কি? বিজ্ঞান বলবে এটা একটা গ্যাস, অক্সিজেন হলো একটা গ্যাস। হে তরুণ যুবকেরা, হে আমার মধ্যরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন বায়ুতে কি আর কোনো গ্যাস আছে? বলবে আরো অনেক ধরনের গ্যাস আছে। একটা গ্যাসের নাম হলো নাইট্রোজেন, একটা গ্যাসের নাম হলো হিলিয়াম, একটা গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, একটা গ্যাসের নাম হলো অক্সিজেন। আপনি জিজ্ঞাসা করবেন আমরা কিভাবে বিজ্ঞান, আমরা কিভাবে অক্সিজেনটা ভিতরে নিচ্ছি? বায়ুর মধ্যে তো সব রকম গ্যাস আছে। তখন বিজ্ঞান বলবে এটাই কুদরতি ব্যাপার, আল্লাহ কুদরতি ব্যাপার সিস্টেম করে দিয়েছেন। বায়ুর মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনকে বাদ দিচ্ছ, অক্সিজেনকে বাদ, কার্বন ডাই অক্সাইডকে বাদ দিচ্ছ, হিলিয়ামকে বাদ দিচ্ছ, এরকম অনেক গ্যাসকে বাদ দিয়ে সেই গ্যাসের মধ্যে থেকে ফিল্টার করে তুমি তোমার নাক দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা নয় শুধু কেবলমাত্র অক্সিজেনটা ভিতরে ঢোকাচ্ছ। হে বান্দা, এই নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতাকে তুমি অস্বীকার করতে পারবে না। হে বান্দা, এরপরেও তুমি আল্লাহকে কেমন করে ভুলে থাকো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আজ পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা
আমার আপনার নবীকে বিশ্বাস করেছেন, নবীর সুন্নতগুলোকে ফলো করেছেন, আল্লাহর নির্দেশনাকে মেনেছেন। হে তরুণ যুবকেরা, তারা নামাজি হয়ে গেছেন, রোজাদার পরেশগার খোদাবীর হয়েছেন। তারা বুঝতে শিখেছেন এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের হবে, আল্লাহর জন্য আল্লাহর নির্দেশিত পথেই আমাদের চলতে হবে। হে তরুণ যুবকেরা, এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিতেরা আজকে তারা ইসলামকে বোঝার চেষ্টা করছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে দয়ার নবী যা বলেছেন আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এগুলোকে তারা যখন মেলাচ্ছে তারা অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? 1450 বছর আগে তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো সিটি স্ক্যান ছিল না, এমআরআই ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো বাবা থার্মোমিটার, ব্যারোমিটার, কোনো রকম কোনো যন্ত্রপাতি মাইক্রোস্কোপ ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে, কি করে আজকে সেগুলো মিলে যায়? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর এই সমস্ত কথাগুলো শুনে তারা বিশ্বাস করছে, তারা আল্লাহকে এক বলে মেনে নিতে বাধ্য হচ্ছে এবং তারা নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর সুন্নত গুলোকে ফলো করতে হবে। দয়ার নবীর সুন্নত গুলোকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, নবীর সুন্নতটাকে মেনে চলতে হবে। খাওয়া দাওয়াই সুন্নত, বসাই সুন্নত, শোয়াই সুন্নত, চলাফেরাই সুন্নত, কথাবার্তা বলাই সুন্নত। সর্বদা মিষ্টি মুখ রাখবেন, মুখকে কখনো বাংলার পাঁচ করবেন না। আছে না নাই বাংলার পাঁচ করা? কেউ কথা বলতে সাহস পায় না, আছে না নাই? মুখ বাংলার পাঁচ। হ্যাঁ, হুজুর মানুষ, আমি পীর সাহেব, আমি মাওলানা সাহেব, আমি ডাক্তার, আমি নেতা, হ্যাঁ, আমি বড় ব্যবসায়ী, আমার সঙ্গে সবাই আম পাবলিক কথা বলে ফেললে তো তাহলে আমার ওয়েট থাকবে না, এমন গোপ টোপ পাকাচ্ছে। তবে প্রথমে দেখলো যে হচ্ছে না, কি করা যাবে? দেখলো বড় বড় চুল রাখি, বড় বড় চুল রেখেও যখন দেখছে যে মানুষ ঠিক মতো কেয়ার নিচ্ছে না, তখন বড় বড় গোপ রাখলো। গোপ রেখেও দেখছে ঠিক মতো কেয়ার হচ্ছে না, এবার গোপকে পাকাতে শুরু করলো। বুঝতে পারছেন? কোনটাই কোন স্টাইলটাই চললে মানুষ কেয়ার করবে সেই ভাবনা নিয়ে লোকে মত্ত। আর আমার নবীর দরবারটা ছিল এত উন্মুক্ত, বাচ্চারাও এসে নবীর সঙ্গে কথা বলার সাহস দেখাতে পারত, বুড়ো বুড়ি এসে নবীর সঙ্গে কথা বলার সাহস দেখাতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নবীর আখলাক। মিষ্টি কথা বলবেন, মিষ্টি পোলাইট ব্যবহার করবেন, হাসি হাসি মুখ রাখবেন, এটাও সুন্নতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্যই তো সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদত মানে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত মানে তেমন এই সমস্ত মিষ্টি ব্যবহার করাও ইবাদত, ছোট ছোট কথা বলা ইবাদত, দয়ার নবীর সুন্নতের উপর তাবেদারি করা ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাচ্চাদের স্নেহ করা সুন্নতের সওয়াব। নবী আমার বাচ্চাদের বড় ভালোবাসতেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতিম বাচ্চা যদি পান, এতিমের মাথায় একটু কিছু দিতে পারেন নাই পারেন, হাতটা একটু এতিমের মাথায় বুলিয়ে দেন। এতিমের মাথায় যদি হাতটা বুলিয়ে দেন, ওই হাতেতে আপনার যতগুলো ওই বাচ্চার মাথার চুল লাগবে ততগুলো সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। আমাকে ডেকে নাও নবী দু জাহান,
আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। সেই নবীর সুন্নত গুলোকে আপনাকে মানতে হবে। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। একদিকে যেমন সুন্নত ছাড়বেন না, তেমন বড় ইবাদত গুলো আপনি ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কারণ কবরে দেওয়ার পরে যে আমলগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে, সবচেয়ে আগে যে ইবাদত নিয়ে প্রশ্ন করা হবে সেটা হলো বান্দা নামাজ পড়েছো কিনা। হে তরুণ যুবকেরা, কবরে দিয়ে আসার পরে আপনার ভিতরে যখন রূহটা দেওয়া হবে, ফারিস্তা প্রশ্ন করার আগে আপনি যখন রূহটা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার ঘুমটা ছেড়ে যাবেন, যেন মনে হলো আসরের সময় হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত যেন চলে যাবে, আসরের ওয়াক্ত মনে হয় চলে যাবে। আপনি ব্যস্ত হয়ে পড়বেন নামাজ পড়ার জন্য, আমাকে নামাজটা পড়তে হবে, আসরের নামাজটা আমার কাজা হয়ে যাবে। এমন সময় কবরে দুইজন ফারিস্তা আপনি দেখতে পাবেন, কেরামান বা আমার মুনকার নাকির ফারিস্তা। এই দুইজন ফারিস্তা আসবে, এসে বলবে বান্দারে আর নামাজ পড়া লাগবে না, তুমি নামাজি ছিলে, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, নামাজের জামানা তোমার শেষ, ইবাদত আর করা লাগবে না, তোমার আর এখানে নেকিও নাই, এখানে আর তোমার গোনাও নাই, তুমি যা করেছো তার ফল তোমাকে দেওয়া হবে। এখন তোমাকে বুঝতে পেরেছি তুমি নামাজি মানুষ, দুটো তোমাকে প্রশ্ন করা হবে, এই দুটো প্রশ্ন যদি তুমি উত্তর দাও, তুমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের খুশবু হাওয়া তোমার এই দেহটা পেতে থাকবে, আর তোমার রূহটাকে আমরা ইল্লিনে নিয়ে যাব। ইল্লিনটা হলো 7 তবক আসমানের উপরে, ভাই আমার এই সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম, সে ইল্লিনের মকামে গিয়ে ওই রূহটা জান্নাতি রূহীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তাদের সঙ্গে খোঁজ গল্পের মধ্যে দিয়ে জান্নাতি সুখ তারা ভোগ করবে। বুঝতে পারছেন? আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। হে তরুণ যুবকেরা, সেই নামাজ ছাড়বেন না, নামাজের সময় গলে নামাজটা ছেড়ে দেবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বলেছেন নামাজের কথা। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা আদা করো। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের ব্যাপারে বললেন, नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है। अगर हम नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई नुकसान होगा क्या भैया? बोलिए, अल्लाह का कोई नुकसान होगा? नहीं होगा। नमाज से अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना बार 82 टाइम्स इतना बार अल्लाह ने नमाज के लिए ताकीद क्यों किया?
नमाज से तो अल्लाह का कोई लेना देना नहीं है, तो फिर इतना ताकीद क्यों किया? इसीलिए कि अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने 82 टाइम्स ताकीद किया, 82 मर्तबा ताकीद किया। इसीलिए ताकीद किया बंदा नमाज कायम करो, नमाज पढ़ो, नमाज पढ़ो, नमाज पढ़ो। इसीलिए अल्लाह ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है, कौन वफादार है और कौन गद्दार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद मार्केट छोड़ के मस्जिद में जाए वो वफादार है, जो आजान के बाद घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? समझ लीजिए, देश का गद्दारों को देश में रहना मुमकिन है या नामुमकिन है? नामुमकिन है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? इसीलिए मैं कहना चाहता हूँ कि बंदा नमाज मत छोड़ो, नमाज कायम करो। अल्लाह ताला ने देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है। हे तरुण যুবকেরা, নামাজের সময় হলে নামাজটা পড়বেন, নামাজটা ছাড়বেন না, নামাজটা ছেড়ে দেবেন না। কারবারে যদি সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে দাঁড়ান, দোকানে যদি সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে দাঁড়ান। ভাই আমার ব্যবসায় যদি সাকসেস হতে চান নামাজটা পড়বেন, মসজিদে গিয়ে দাঁড়ান। যদি ভাই আমার পড়াশোনায় সাকসেস হতে চান নামাজে গিয়ে মসজিদে গিয়ে নামাজে আপনি দাঁড়ান। ভাইরা আমার, তরুণ যুবকেরা নামাজ ছেড়ে দেবেন না। वक्त হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? সেই নামাজটা ছাড়বেন না। তারপরে রোজা রাখবেন, রমজান মাস আসছে, রোজা রাখতে হবে। আওকাত থাকলে হজ করবেন, আর যাকাতটা ঠিকভাবে দেবেন। যাকাত নিয়ে অনেক আলোচনা আমার আছে, আজকে আর করছি না। বাপেরা আমার, আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর আদর্শ মেনে চলছে, তারা আজকে আমার নবীর শিষ্য।
আর আমরা মুসলমান যেন নবীর খাতা থেকে নামটা না কেটে যায়, তাহলে দুনিয়াতেও শেষ আখেরাতেও শেষ। দুনিয়াতেও আপনার ইজ্জত বাড়বে না, আখেরাতেও বাড়বে না। বাবা মার, তরুণ যুবকেরা আমার, সংক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? জোরে হবে না? হে যুবকেরা, আপনারা সকলে হাত তুলুন, দেখিয়ে দেন আল্লাহকে যে আমরা নামাজি হতে চাই। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান একটুখানি। যারা হাত তুলবেন না তারা কিন্তু কঠিন বিপদে পড়বেন, কারণ নামাজ ছাড়া আল্লাহ ধ্বংস করে দেবে। হাত তুলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হাত কাকে দেখিয়েছেন? কাল থেকে মসজিদে যেন সব যায়, না হলে কিন্তু আবার উল্টো বিপদ। তুললেও বিপদ, না তুললেও বিপদ। কথা ঠিক না ভুল? কাজা হলে কাজা পড়বেন বাপ। না সময় পাবো যাবে, কাজ খুঁজে পাইনি। আল্লাহর কাজ আগে হবে না বান্দার কাজ আগে? আল্লাহর কাজ আগে হবে না বান্দার কাজ আগে? আল্লাহর কাজ, আল্লাহর হুকুম আগে। আস্তে 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 বলছে সে আমি জানি। সে একটা লটারির টিকিট কাটা একটা লোক বেরিয়েছিল, বুড়ো লোক, দেখবেন, বলছে আল্লাহ গো আমরা জানি যে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, কিন্তু কি করব বলো, একবার 1 কোটি লাগিয়ে দিয়ে দেখো কেমন নামাজি হয়ে যায়। ধরতেই পারবে না, এমন নামাজি হব ধরতেই পারবে না। বলেছিল না? বলেনি? বাবেরা আমার, ওসব অজুহাত, সব কথা আল্লাহর কাছে চলবে না। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার দাদা যান মায়াপুর পিন্নাগড়ি হুজুর বলেন, বাবা 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা নামাজে দাও, 23 ঘন্টা অন্য কাজ করো। সময় পাইনি, নামাজ পড়িনি, ওসব আল্লাহর দরবারে চলবে না। কোনো অজুহাত আল্লাহ শুনবেন না। 15টা মিনিট নাক আর মুখটা চেপে ধরলে পটলডাঙ্গায় চলে যাবে। পৃথিবীর কোনো দাদা বাঁচাতে পারবে না। 15টা মিনিট যদি আল্লাহ শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয়, পৃথিবীর তাবর তাবর লোকগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। যত বড়ই ভাই আমার ন্যাশনাল খেলোয়াড় হোক না কেন, 15টা মিনিট নাক আর মুখ চেপে ধরলে বাঁচবে না। তাহলে হাওয়া বাতাস, এই অক্সিজেন দিচ্ছেন আল্লাহ, কার্বন ডাই অক্সাইড বাদ দিয়ে, নাইট্রোজেন বাদ দিয়ে সব কিছুকে ছাঁকাই করে শুধু অক্সিজেনটা ঢুকিয়ে দিচ্ছেন। এই কুদরতি ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই কুদরত আল্লাহর, আল্লাহর মেশিন যদি কাজ করা বন্ধ করে দেয়, মানুষ পটলডাঙ্গায় চলে যাবে। আমরা শুকরিয়া আদা করতে পারবো না। জীব জীব জীব, এই যে জিহবা, এই জিহবার ডগায় একরকম টেস্ট, মাঝখানে একরকম টেস্ট, আর গোড়ায় একরকম টেস্ট। এটা আমি বলছি না, যারা সায়েন্সের ছেলে তাদের জিজ্ঞাসা করবেন। জিভেতে 3 ধরনের টেস্ট আছে, কোনখানটায় মিষ্টি, কোনখানটায় টক, কোনখানটায় ঝাল, আল্লাহ ঠিক দিচ্ছেন। এই জিহবাটাকে নিয়ে যদি গবেষণা করেন, ব্রেন কাজ করবে না। এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদা কবার করেছি, আল্লাহকে থ্যাঙ্কস কবার বলেছি। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সে আল্লাহর নির্দেশনা যেন ভুলে না যায়। আমরা কোনো পশু পাখি নাই যে পশু পাখির বিচার হবে না। আল্লাহ আমাদের যেমন বুদ্ধি দিয়েছেন, বিচারও আল্লাহ আমাদের করবেন। তাই নামাজ ছেড়ে দেবেন না বাপ। আর সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে। আমি প্রত্যেকবারে বলেছি, আজও বলে যাচ্ছি বাপ, দাঁড়ি এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাঁড়ি রাখতে যদি লজ্জা লাগে, অন্তত ছোট হলেও রাখুন। এখন তো দাঁড়িকে লোকে ফ্যাশন মনে করে রাখে, আপনি ফ্যাশন মনে করে রাখবেন না। ছোট রেখেছেন, নবীর সুন্নত মনে করি ছোটটা রাখুন। যে আজ আমি সুন্নত মনে করে ছোট দাঁড়ি রাখছি, আল্লাহ আমার ক্ষমতা দিলে আমি বড় দাঁড়ি রেখে দেব। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা, হতে পারে এই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, এই সুন্নত গুলোকে মনে রাখবেন, নামাজটা পড়বেন, ছেড়ে দেবেন না।
আসুন আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান দিতে হবে, যেমন অন্যান্য বছর দিয়েছেন ভালোবেসে, এবছরও বঞ্চিত করবেন না। আমার বাপেরা এই যে দুটো কথা শুনছেন, এই দান দিয়েছিলেন বলেই শুনছেন, রাগ করবেন না। আমি আপনাদের দুঃখ দিতে আসিনি, আমি আপনাদেরকে স্মরণ করাতে এসেছি। আমি যাতে আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচি তার জন্য বলতে এসেছি। আল্লাহর ক্রোধে, আল্লাহর রোষানলে যাতে না পড়ি, আল্লাহর আযাবের খাতায় যাতে আমাদের নামটা না উঠে যায়, তার জন্য বাঁচানোর জন্য এসেছি। আমিও বাঁচতে এসেছি আর আপনাদেরকেও বাঁচাতে এসেছি। বাবা মার দুঃখ নেবেন না। আবার এই পাক মাহফিল আগামী বছর হলে মানুষ আবার হেদায়েতের আলো পাবে। তা আগামী বছর জান্নাত হলো 8টা, আমি এর আগেও বলেছি, আজও বলছি, জান্নাত 8টা। গত বছরও দিয়েছিলেন। আল্লাহ কোন দোয়াটাকে কবুল করবে, কখনকার আল্লাহ দোয়াটা কবুল করবেন কেউ জানে না। জান্নাত হলো 8টা, 8টা জান্নাতের একটা না যাক, একটা যেন আল্লাহ নাসিবে করে দেন। 8 জন ভাইকে চাইবো, বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, তাদের মাগফিরাতের জন্য দান করবেন, সন্তানের পড়াশোনার জন্য, স্ত্রী ছেলে মেয়েদের সুখে শান্তিতে থাকার জন্য, আর নিজের হায়াত দারাজির জন্য, নিজের সুস্থতার জন্য, কাজ কারবের উন্নতির জন্য, বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য। দানের বদলে আল্লাহ মুসিবত দূর করে দেন। নিয়ত করে দান করলে আল্লাহ কবুল করে নেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিবি, আমি আল্লাহ 10 দেব। 8 জন ভাইকে চেয়েছি 1001 টাকা। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। একটু হাতটা তুলে দেখান আমার বাপেরা। একজন মাশাআল্লাহ, 2 জন আমার বাপজি মাশাআল্লাহ, হাত তোলেন। 3 জন মাশাআল্লাহ। জান্নাত 8টা বলেছি, 4 নম্বরে কে আছেন একটু হাত তোলেন, নামগুলো লেখেন। কে লিখছে নাম? এই দান তুলতে হবে না তো নাকি? হবে? তুলতে হবে না? মাশাআল্লাহ, ভালো হয়েছে। যাক, তাহলে তোলার দরকার নেই তো? আমাকে বলবেন তো আগে থেকে। যাক, তোলার দরকার নেই। আপনারা যারা দেবেন নিয়ত করেছেন আলাদা করে দিয়ে দেবেন। মাশাআল্লাহ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। মাশাআল্লাহ। কি নাচ বলবার বললাম তো, আপনারা তেলাওয়াত করতে থাকেন। এই ভাইরা বলছে একটা বলতে, কি বলি দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে। তেলাওয়াত করেন। হ্যাঁ, আমি একটু নাচটা শুনিয়ে দিই। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন না সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফাতের দাবিদার। জোরে হবে না? জোরে হবে না?
আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো সাফাতের দাবিদার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। জোরে হবে না? জোরে হবে না? বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে।
তারপরে তেও বেলাল আমার রসুল নাহি চেরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সর। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সর। সফলতা পেতে তবু খাটি দিন রাত। সফলতা পেতে তবু খাটি দিন রাত। ইমানের ঘর বাড়ি নরবর। ভয়াবহ কায়ামতে পরীক্ষা নিও না তুমি। ভয়াবহ কায়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিক জাহান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারি নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার। শুকরিয়া করবার মেলে না তো ফুরসত। শুকরিয়া করবার মেলে না তো ফুরসত। তবুও হয় না নিরাশ এই গুনাহগার। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও। মুখে দিও আবে কাউসারের পানি।
নবীজির সাফাত নসিবে রেখো, নবীজির সাফাত নসিবে রেখো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি। তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো, তোমাকে দেখে আমি জুড়াবো পরাণ। হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি